চার দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের। দিনভর চলে গান, স্লোগান, আসে পুলিশি বাধাও। একটা শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ এসে তুই তোকারি শুরু করলে এইটা স্বাধীন বাংলাদেশ হিসেবে মানি না। এই সময় ব্যাটারি চালিত রিকশার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি চেয়ে সংগঠনটির নেতারা জানান, দাবি না মানা হলে আন্দোলন চলবেই। কিস্তিতে টাকা লয়ে এই টাকা পরিশোধ করে আমাকে ফেটে ভাত জোটে না, আজকে আমরা ভাত লাগে বলতে রাস্তায় নামছি। আন্তরিকভাবে ধন্যবাদ যে আমাদের রায় দিয়েছে, আমাদের উপরে দয়া দেখাইছে, আমাদের উপরে আরেকটু দয়া দেখাক, আমাদের বৈধতাটা দেখ। কোন কোন 22টি সড়ক আমাদের গাড়ি চলতে পারবে, কোন কোন সড়কে চলতে পারবে না, এটা আমাদের একটা প্রশ্ন, এটা থেকেই গেল। যে রাস্তাগুলি আমাদেরকে দেওয়া হয়েছে ওই রাস্তার জন্য পুলিশ আমাদেরকে হয়রানি না করে এবং আমাদেরকে যে 1200 টাকা করে আমাদের যে রেকার বিল নেয় এটা যেন বন্ধ করা হয়। সিপা সাপার থেকে গাড়ি ধরে তারপরে নিয়ে আসে তারপরে আমাদের রেকার বিল 1200 টাকা করে দেওয়া হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে বৈধতা দেওয়া হোক, আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক, আমাদেরকে সিটি কর্পোরেশন আন্ডারে যা যা করণীয় কাগজপত্র সবকিছু আমাদেরকে দেওয়া হোক। এদিকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধুমাত্র অভিযোগ করেই রাতারাতি এর সমাধান আশা করাটাও বোকামি বলে মনে করছেন এই গণপরিবহন বিশেষজ্ঞ। আমাদের যে এখন ব্যাটারি চালিত যে রিক্সাগুলি আছে, যেহেতু স্থানীয়ভাবে এগুলো তৈরি করা, সেখানে কাঠামোগত কিছু দুর্বলতা আছে। তো সায়েন্টিফিকভাবে আমি যেভাবে দেখবো যে আসলে সুযোগ আছে এই ধরনের যানবাহনের কিছু মডিফিকেশন বা ইম্প্রুভাইজেশন যদি করা হয়, যানবাহনগুলি তো অনেকটাই নিরাপদ করা সম্ভব। শুধুমাত্র এখন অভিযোগ করে রাতারাতি আমি এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেব, এটা কিন্তু সমাধানের পথ হতে পারে না। সড়ক থেকে আমি যদি এখন এই ব্যাটারি চালিত রিক্সা তুলে দিই, তাহলে বিকল্প তো আমাকে দিতে হবে, এবং বিকল্প যদি না দিয়ে এই ধরনের আসলে উদ্যোগ নেওয়া হয়, আমি যেভাবে দেখছি আসলে ভোক্তা পর্যায়ে চাপটা আরও বাড়বে। অন্যান্য পরিবহন দেখা যাবে তাদের ভাড়া বাড়িয়ে দেবে, তখন ভোক্তার পকেট থেকে কিন্তু আরও বেশি টাকা যাবে। তো এটা আসলে আমাদের পলিসিগুলি আরও পরিপক্ক হওয়া উচিত, পরিকল্পনাটা আসলে সুদূর প্রসারী হওয়া উচিত। হুটহাট করে পরিকল্পনা বা পলিসি নিয়ে এটা কিন্তু হোঁচট খাওয়ার একটা বড় ঝুঁকি থাকে। তবে দ্রুত বিধিমালা তৈরি করে ব্যাটারি চালিত রিকশা চালকদের যথাযথ প্রশিক্ষণ ও নিয়মের মধ্যে আনা উচিত বলে মনে করছেন সচেতন মহল। গত 10 বছরে ব্যাটারি চালিত রিকশা এবং এর সরঞ্জাম নিয়ে আসে নানা ধরনের সিদ্ধান্ত। তবে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কেমন যেন আশা বেড়ে গেছে এই ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকদের। তবে বিশ্লেষকরা বলছেন, আধুনিক এই ঢাকায় একেবারেই বেমানান পায়ে চালিত এসব রিকশা। এর জন্য হুটহাট সিদ্ধান্ত না নিয়ে সিদ্ধান্ত হওয়া উচিত আধুনিক বিজ্ঞান ভিত্তিক। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।